আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি ব্ল্যাক ছবি একদম কালো যে ছবিগুলা রেজোলিউশন কম থাকে সেই ছবিগুলো আপনি কিভাবে সুন্দর করতে পারবেন। ডার্ক নাইট দেখা যাচ্ছে ছবিটা। এই ছবিটাকে সঠিকভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবিতে কিভাবে রূপান্তরিত করতে পারবেন সেটি দেখে দেব। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই কালো এবং ব্রাইটনেসটাও কিন্তু অনেকটা কম রয়েছে। এটি একটি ক্যামেরায় ছবি তোলা। ক্যামেরার ছবি হলেও কিন্তু ছবির ব্রাইটনেসটা কিন্তু একেবারেই কম। এই ছবিটাকে সঠিক মানে পাসপোর্ট সাইজ ছবি আপনি কিভাবে করবেন সেটি দেখাচ্ছি। প্রথমে ছবিটাকে একটু লেয়ার করে নিচ্ছি আমি কন্ট্রোল জে বাটন প্রেস করে একটু লেয়ার করে নিলাম। লেয়ার করে কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে একটু কাজটা একটু বাড়িয়ে দিচ্ছি হালকা। আমি কাজটা একটু বাড়িয়ে দিলাম। ছবিটার ব্রাইটনেসটা কিন্তু এখানে একটু বেড়ে গিয়েছে। এখন কন্ট্রোল এল বাটন প্রেস করে দিয়ে আমি একটু লেভেলটাকে একটু হালকা একটু বাড়িয়ে দিলাম। লেভেলটাকে আমি একটু ঠিক করে দিলাম। এখন এই ছবিটাকে আমি একটু কাজ করে নেব। সামথিং কিছু কাজ করব যেহেতু পাসপোর্টের ক্ষেত্রে ছবি বেশি না কাজ করাই ভালো। এটাকে আমি আরেকটি লেয়ার করছি কন্ট্রোল জে বাটন প্রেস করে লেয়ার করে ম্যাজিক টুলের মাধ্যমে ছবিটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি। এখানে টলারেন্সটা যদি আপনি কাজ এখানে কম করে সেক্ষেত্রে আপনি টলারেন্সটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে ধরেন 44 দিয়ে দিলাম। 44 দিলে আপনি ক্লিকটা কম করতে হবে। ছবিটা মার্ক হবে এখানে দ্রুত। মানে খুব তাড়াতাড়ি আমরা মার্ক করতে পারবেন ছবিটা। ছবিটাকে আমি মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিলাম। মার্ক করে এখানে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে এখানে ফেদার দিয়ে দিব। ফেদার ধরুন আমি এখানে 10 দিয়ে দিলাম। ওকে করে দিচ্ছি। এখন ছবিটাকে আমি আরেকটু ব্রাইটনেস বাড়ানোর জন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে আরেকটু হালকা একটু ব্রাইটনেস আমি এখানে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে ছবিটাকে এখানে ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে গিয়ে এখানে অপাসিটি আমি একটু কমিয়ে দিব। ফ্লোটা 100% থাকবে। এখানে কিবোর্ডের অল বাটন ধরে এই কালারটা আমি এখানে নিয়ে নিব। কালারটা নিয়ে ব্রাশ টুল দিয়ে হালকা করে আমি এখানে একটু ঘষবো। ঘষে শুধু এই কালারটাকে একটু ম্যাচিং করার চেষ্টা করব। ছবিতে পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে এত কাজ না করাই ভালো। আমি অল্প একটু কাজ করব শুধু আপনার দেখানোর ক্ষেত্রে। সহজে প্রফেশনাল মানের ছবি কিভাবে করবেন। এখন দেখুন ছবিটা কিন্তু একটু স্মুথ হয়েছে। সেক্ষেত্রে আমি এখানে ফিলটা একটু কমিয়ে দিব। ফিলটা একটু কমিয়ে দিলাম। কন্ট্রোল এম বাটন প্রেস করে কাজটা একটু কমিয়ে দিচ্ছি। ব্রাইটনেস একটু বেশি হয়েছে সেক্ষেত্রে একটু কমিয়ে দিলাম। এখন এটা ওকে করে দিচ্ছি। এখন দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। এক করে নিলাম। এখন দেখুন এই চুলের স্টাইলটা কিন্তু অনেকটাই কিন্তু খারাপ লাগছে। এখানে চুলটা এই সাইডে বেশি, এই সাইডে কম। এই সাইডের লেভেলটা কিন্তু এখানে ঠিক রয়েছে। এই লেভেলটাকে ঠিক করার জন্য আমি উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে রেক্টিকুলার মার্কিং টুল দেখতে পাবেন। এখানে ধরে আমি এই পর্যন্ত এই ছবির লেয়ারটাকে আমি এই পর্যন্ত একটা কপি করে নিব। কপি করার জন্য লেসার টুলের মাধ্যমে এটাকে আমি এখানে রিমুভ করে দিচ্ছি। অল বাটন ধরে এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দিলে মুভ টুলে চলে গিয়ে এখানে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে এখানে ট্রান্সলেট অপশন ক্লিক করে এখানে হরিজন্টাল করে দিব। হরিজন্টাল করে দিয়ে এই ছবিটাকে আমি মিডল পয়েন্টে বসানোর চেষ্টা করব। এখানে একটু ছোট বড় সাইজ আপনি এখানে মিলিয়ে নেবেন ছবির। এই চুলের লেয়ারের সাথে এই চুলের লেয়ারটা আপনি এখানে ম্যাচিং করে নেবেন। ম্যাচিং করে এটাকে আমি সেট করে দিলাম। এখন এটাকে আমি এখানে ইরেজ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইরেজ করে দিতে হবে। ইরেজ করে দেওয়ার জন্য আমি চলে যাব ইরেজার টুলে। ইরেজার টুল এখানে স্মুথ একটি ব্রাশ নিয়ে নিব। আমি স্মুথ ব্রাশ নিয়ে এখানে উপরে লেয়ারে সিলেক্ট করে যে লেয়ারটা আমি কপি করেছি সেই লেয়ারটা সিলেক্ট করে হালকা এখানে আপনি একটু ঘষে এটাকে আপনি একটু ম্যাচিং করে দেবেন এটার সাথে। এটার সাথে আমি একটু ম্যাচিং করে দিলাম। এখন দেখুন দুটি ছবির এই পাশে যে চুলের স্টাইলটা এই পাশে চুলের স্টাইলটা এটা কিন্তু ঠিক রয়েছে এবং কি দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এখন এখানে আপনি হালকা একটু ইরেজ করে দিতে পারেন। চুলের যে বাসটা সেটা কিন্তু আপনি এখানে ঠিক রাখতে পারেন। এখানে ইরেজ করে দিলে চুলের বাসটাও এই পাশের যে বাসটা এটা কিন্তু ঠিক থাকবে। দেখতে কিন্তু একটু সুন্দর লাগবে। আমি ওকে করে দিচ্ছি। এখন দেখুন চুলের স্টাইলটা কিন্তু অনেকটাই সুন্দর হচ্ছে। একদম পোলাপান এই স্টাইলই পছন্দ করে আসলে। দুটি লেয়ার আমি এক করেছি কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন দেখুন এটা হলো আগের ছবি। এটা আমি ছবিতে কাজ করেছি। এখানে কিন্তু আমি খুব সিম্পল ভাবে কিন্তু কাজটা করেছি। খুব কিন্তু কাজটা করলাম না। শুধু সাধারণভাবে দেখানোর জন্য কিন্তু আমি ছবিটাকে এটা পাসপোর্ট সাইজ আকারে করেছি। এখন ছবিটাকে ড্রেসটা আমি চেঞ্জ করে দেবো। ড্রেসটা চেঞ্জ করার জন্য আমি ড্রেসে চলে যাব। একটি ড্রেস আনবো এখানে। এগুলো যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ধরুন এখানে সবগুলো কিন্তু এগুলো কিন্তু পিএনজি ফাইল। এগুলো কিন্তু পিএনজি ফাইল রয়েছে।
এখানে ছবি থেকে একটি শার্ট পরাবো, আমি শার্ট পরানোর জন্য ধরুন একটি ড্রেস আমি এখানে চুজ করছি। এই ছবিটা একটি ড্রেস চেঞ্জ করে দেবো। ড্রেস চেঞ্জ করার জন্য চলে যাবে একটি ড্রেসে, ধরুন এই শার্টটা আমি এখানে পরাবো। শার্টটা পরানোর জন্য এই ড্রেসটাকে প্রথমে আমি একটু কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। এখন এই যে কপি দেখতে পাচ্ছেন, এই ড্রেসটাকে আমি এখানে রূপান্তরিত করবো এই ছবির সাথে। এখানে ট্রান্সলেট করে আমি একটু ছোট বড় করে নিচ্ছি। ড্রেসটা আমি একটু ছোট বড় করে নেব, যাতে এই বডির সাথে এই ড্রেসটা যাতে ম্যাচিং হয়। এখানে আমি সেট করার চেষ্টা করব। সবসময় খেয়াল রাখবেন এই ছবির যে গলাটা থাকবে সেই গলার সাথে যেন আমার শার্টের যে ম্যাচিংটা সেটা যেন এখানে ঠিক থাকে। এই যে মিডলের লেয়ারটা দেখতে পাবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যে লেয়ারটাকে আমি দুটি লেয়ার এক করে নিচ্ছি, এক করে নিলাম। এখন এখানে ইরেজার টুলের মাধ্যমে পিছনের যে ড্রেসের যে অংশটা দেখা যাচ্ছে সেটা আমি এখানে রিমুভ করে দিচ্ছি। এখানে আমি রিমুভ করে দিব। এখানে আমি রিমুভ করে দিলাম। এখন এই চুলটাকে আমি রিমুভ করার জন্য চুলটাকে ন্যাচারাল রেখে রিমুভ করতে যাচ্ছি। সেজন্য কন্ট্রোল অল্টার এক্স বাটন প্রেস করে দিব। এক্স বাটন প্রেস করতে ছবির এই সাইড থেকে আমি এটাকে ফিল করে নিচ্ছি। ফিল করে এখান থেকে ধরে এই ছবিটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি। একটু বেশি করে মার্ক করে নেব, যাতে চুলটা ন্যাচারাল থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এখানে ফিলে চলে যাব। ফিলে গিয়ে এখানে ভিতর সাইডে ক্লিক করে এটা ওকে করে দিচ্ছি। এখন এখানে একটু প্রসেসিং করতে একটু সময় নেবে। ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ করে দিয়েছে। এখন পুরোটাকে আমি চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য এখানে ম্যাজিক টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে একটি ফেদার দিয়ে দিব, 2 অন দিয়ে দিলাম। এখানে ক্লিক করে দিয়ে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিলাম। এখন একটা নিউ লেয়ার দেখতে পাবেন এখানে সলিড কালার। এখানে আমি একটা কালার চুজ করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন এই লেয়ারটাকে ধরে আমি নিচে ছেড়ে দিব। ছেড়ে দিলে কিন্তু এটা লেয়ারটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। এক করে এখন এখানে কিছু শ্যাডো রয়েছে, শ্যাডোটাকে আমি রিমুভ করে দিব বা ইরেজ করে দেবো। ইরেজ করে দিলাম আমি এখানে। হালকা একটু এখান থেকে ইরেজ করে দিবেন, এটাকে স্মুথ করে দিলাম। এটাকে ফেদার দিয়ে যখন আমরা ক্লিক করতে তাহলে কিন্তু এটা সমস্যাটা হতো না। ফেদারটা দিলে এই যে পরবর্তীতে যে আমি কাজটা করলাম পরে সেটা কিন্তু এখানে করতে হতো না। এখন এটাকে ছবির মাপে আপনি এটা কেটে নেবেন। যে সাইজ আপনি প্রিন্ট করতে চান সে সাইজ দিয়ে এটাকে আমি ক্রপ করব। দেখুন ছবিটা আমি সবটি লেয়ার এক করে নিলাম। কন্ট্রোল শেপ ই বাটন প্রেস করে এক করে নিলাম। ছবিটাকে সেভ করে নিচ্ছি। সেভ করে দিয়ে এখানে জেপিজি মোড দিয়ে দেব, ওকে করে দিচ্ছি। ছবি দুটো আমি ওপেন করব। ওপেন করে দেখুন এটা হলো আমার অরিজিনাল ছবিটা। এই ছবিটা অরিজিনাল ছবি। একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখাচ্ছি, আমি একটু বাড়িয়ে দিলাম। দেখুন এটাকে এই চুলের স্টাইল, এটা চুলের স্টাইল। ছবিটা কিন্তু একদম পারফেক্ট মানের একটি ছবি কিন্তু এখানে আছে। ড্রেসটা আমি চেঞ্জ করে দিয়েছি, এটাকে মিনিমাইজ করে দিচ্ছি আমি। ছবিটাকে এখন স্মুথ করার জন্য ফিল্টারে যাব। ইনস্নমিক নয়েজার প্রফেশনাল একটু ফিল্টার দিয়ে দেবো এখানে স্মুথ করার জন্য। একটু স্মুথ হয়ে যাবে এখানে। একবার পেশ করে দিচ্ছি আমি। ছবিটা কিন্তু স্মুথ হয়েছে। এখন হালকা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলেই কিন্তু ছবিটা কিন্তু পারফেক্ট মানে ছবি হয়ে গেছে। এখন একটু ছবিটাকে কালো করতে চাইলে একটু হেয়ারটাকে একটু কালো করবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, রেড কালার, এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে হালকা একটু বাড়িয়ে দিবেন, তাহলে চুলটা কিন্তু একটু কালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটা ছবিকে আমরা সুন্দর করে নিতে পারেন। খুব একটি ফর্মাল শার্ট দিয়ে বা ফর্মাল ড্রেসে আপনি ছবিটাকে রূপান্তরিত করতে পারেন যে কোনো। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।